নমস্কার দর্শক বন্ধুরা, আপনি যদি প্রতি মাসে মাত্র 1000 টাকা পেনশন পান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমরা জানব কি সত্যি সেই ন্যূনতম পেনশন 7500 করা হতে পারে, নাকি সবটাই কেবল গুজব। সংসদে যে জবাব এসেছে তা কোটি কোটি পেনশনভোগীর ভবিষ্যৎকে স্পর্শ করতে পারে। নামটা হয়তো বদলে গেছে, ইপিএস 95 এখন ইপিএস 2026, কিন্তু নাম বদলালেই কি পেনশন বদলে যাবে? দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন ও অনেক জনপ্রতিনিধি দাবি করে আসছেন যে বর্তমান ন্যূনতম পেনশন 1000 দিয়ে কোনো পরিবার চলে না, তাই এটাকে কমপক্ষে 7500 করা হোক। এই দাবির জেরে সোশ্যাল মিডিয়ায় নানা কাহিনী ছড়িয়েছে। কেউ বলছে সিদ্ধান্ত হয়ে গেছে, কেউ বলছে ডিএও যোগ হবে। সংসদের আপডেট এবং সরকারের জবাব। সম্প্রতি সংসদে শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী লিখিতভাবে জানালেন অনেক প্রস্তাব এসেছে, কিন্তু সরকার এখনও পেনশন বাড়ানোর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সরকারি বক্তব্যের সারমর্ম: বর্তমানে 1000 টাকা পেনশন দিতে সরকারের ওপর যে আর্থিক বোঝা আছে সেটাই বড় বিষয়। নিয়োগকর্তা ও কর্মচারীর অবদানের পাশাপাশি সরকারও কিছু অংশ দেয়, তবুও বাজেট থেকে বরাদ্দ করতে হয়। তাই কতটা বাড়ানো যাবে তা সরকারের দীর্ঘমেয়াদী আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করবে। সোশ্যাল মিডিয়ায় যে দাবি দাওয়া চলছে সেগুলোকে সরকার ভুয়া বলে উল্লেখ করেছে। কেন এটা সহজ নয়? আর্থিক বাস্তবতা: সরকার যদি ন্যূনতম পেনশন বাড়ায় তাহলে সেটা শুধু সংখ্যার বদল নয়, এটি একটি বড় বাজেটারি দায়। এখানে কয়েকটি মূল পয়েন্ট: নিয়োগকর্তার অবদান ও সরকারের অবদান মিলিয়ে পেনশন চলে। বাড়ালে সরকারকে অতিরিক্ত বরাদ্দ করতে হবে। সংসদীয় কমিটি ও ইপিএফও নিজেও পেনশন বাড়ানোর সুপারিশ করেছে, অর্থাৎ দাবি আছে কিন্তু বাস্তবায়ন অর্থনৈতিক হিসাব ছাড়া সম্ভব নয়। শ্রমিক সংগঠনরা যদি কম বৃদ্ধিতে সন্তুষ্ট না হয় তাহলে সরকারকে এমন কোনো ফর্মুলা আনতে হবে যা টেকসই এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য। সরকার অস্বীকার করেনি, তারা প্রয়োজন মেনে নিয়েছে, কিন্তু ফিজিবিলিটি অ্যাসেস করছে। আজ না হলে আগামী 1-2 বছরের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে, কিন্তু কতটা বাড়বে সেটা অনিশ্চিত। বাস্তব সম্ভব বিকল্প, সম্ভাব্য ফলাফল: সব দাবি একসাথে মেনে নেওয়া সম্ভব নাও হতে পারে, তাই বাস্তবসম্মত কিছু বিকল্প ভাবা যেতে পারে। ধাপে ধাপে বৃদ্ধি: একেবারে 10,000 নয়, ধাপে ধাপে 1000 তো চলছেই এখন, এরপর সেটা বেড়ে 3000 থেকে 5000, পরবর্তীতে আরও বাড়ানো। সরকারি কন্ট্রিবিউশন বাড়ানো: যদি সরকার অতিরিক্ত অবদান দেয় তাহলে পেনশন বাড়ানো সম্ভব হবে। লক্ষ্যভিত্তিক সহায়তা: সবচেয়ে দরিদ্র পেনশনভোগীদের জন্য আলাদা স্কিম চালু করা। 5000 টাকা হলে প্রাইভেট সেক্টরের কোটি কোটি কর্মীর জন্য বড় সাফল্য হবে। আর শ্রমিক সংগঠন যদি রাজি না হয় তাহলে সরকারকে ন্যূনতমের একটা গ্রহণযোগ্য ফর্মুলা আনতেই হবে। সম্ভবত 3000 থেকে 7500 রেঞ্জে কোনো সমাধান দেখা যেতে পারে। আপনার জন্য কি মানে এবং কি করতে পারেন? যদি আপনি পেনশনভোগী হন, সরকারি ঘোষণার জন্য নিয়মিত সংবাদ ও অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। সোশ্যাল মিডিয়ার দাবিকে সরাসরি বিশ্বাস করবেন না। যদি আপনি শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হন, সংগঠিতভাবে দাবি তুলুন, কিন্তু বাস্তবিক আর্থিক প্রস্তাব নিয়ে আলোচনা চালান। সবার জন্য এই ইস্যুটি কেবল সংখ্যার নয়, এটি সামাজিক নিরাপত্তা ও বয়স্কদের জীবনের মানের প্রশ্ন। তাই জনচাপ, সংসদীয় চাপ ও বাস্তবায়ন তিনটি গুরুত্বপূর্ণ। সংক্ষেপে, সরকার এখনও সিদ্ধান্ত দেয়নি, কিন্তু দাবি ও চাপ আছে। বাস্তবে পেনশন বাড়াতে হলে আর্থিক হিসাব, বাজেট বরাদ্দ, সামাজিক গ্রহণযোগ্যতা সব মিলিয়ে কাজ করতে হবে। আপনি যদি এই বিষয়ে আপডেট পেতে চান, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, লাইক দিন এবং কমেন্টে বলুন আপনি কি ন্যূনতম পেনশন কত হওয়া উচিত মনে করেন। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আগামীতে সরকারি ঘোষণা এলে আমরা বিশ্লেষণ করে আবার আনব।
নমস্কার।